প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়াজ উঠেছে যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক দানের শেষে নির্বাচন করবে। এই আওয়াজ ওঠারও অবশ্যই বহুবিধ কারণ আছে। তন্মধ্যে অন্যতম কারণ হচ্ছে বিগত দিনে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর যে তারুণের মহাসমাবেশ হয়েছে, সেখানে মামুনুল হকের উপস্থিতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে মামুনুল হকের সরাসরি কথাবার্তা, সরাসরি রাজনীতি নিয়ে আলাপ আলোচনা। এর বাইরেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শুধুমাত্র উদারপন্থা রাজনৈতিক দলগুলো নয়, বরং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্য থেকেও কিছু কিছু রাজনৈতিক দলকে তাদের জোটে নিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা করা হচ্ছে। আল্লামা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস দীর্ঘদিন ধরে বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে আন্দোলন সংগ্রাম করে আসছে, আবার কখনো বা জোটের অধীনেও তারা নির্বাচন করেছে। এর বাইরেও আল্লামা মামুনুল হকের পিতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সাথে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও একটি আন্তরিক সম্পর্ক ছিল। সেই সুবাদে আল্লামা মামুনুল হকের সাথে তার দল বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে বিএনপির একটা ঘনিষ্ঠতা রয়েছে, যে ঘনিষ্ঠতার মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে বিএনপির প্রতীকে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে আল্লামা মামুনুল হকের। তাহলে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর যে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার যে প্রচেষ্টা, সে প্রচেষ্টার কি হবে? এই প্রচেষ্টা কতটুকু সফলতার মুখ দেখে তা প্রশ্ন সাপেক্ষ বিষয়। কারণ ইতিমধ্যে এই রাজনৈতিক জোটের নেতৃত্বে কারা থাকবে এ নিয়ে যেমনইভাবে ধোঁয়াশা তৈরি হয়েছে, তেমনইভাবে জামাত প্রশ্নে কিছু কিছু ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোরও মতবিরোধ রয়েছে জোট এবং জোটের অধীনে ভোটে যাওয়া নিয়ে। তারপরও বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও অপরাপর ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা সংবাদ মাধ্যমে দেখেছি কওমি গণনার 5টি ইসলামপন্থী রাজনৈতিক দল মোটামুটি ঐক্যবদ্ধ হয়েছে সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। তবে সব ছাপিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে আল্লামা মামুনুল হকের দানের শেষ প্রতীকে নির্বাচন করা নিয়ে। এই গুঞ্জন থেকে যাবে নাকি সত্যতাই রূপ লাভ করবে, তা সামনের দিনগুলোতে আরো স্পষ্ট হবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।